দেখছেন কত সুন্দর খই পড়া শুরু হয়েছে। কাকু খই মাখছি খাইবেন নাই? না, কারিগর ভালো। যদি একবার খায় তা আবার খই আর একবার বানাই। আসসালামু আলাইকুম। দেশ গ্রামে থাকছেন আর খই চেনেন না এমন লোক পাওয়া কলম খুব দুষ্কর। অবশ্য শহরে যারা থাকে হেরা অনেকে খই চেনে, তবে অনেকেই জানে না কেমনে খই বাজতে হয়। তো আমাকে বাড়িতে আজ খই বাজা চলতে আছে। আজকে আমরা আপনাকে দেখাবো কেমনে খই বাজতে হয়। খই বাজার পান্নে প্রথমে আমাকে দান লাগবে। ভাবি এই কি দানে? এই লোয়া শুরু দান। এই না খইয়ে দান কয়? খই দান কয়, লোয়া শুরু দান কয়। ও, আর এখানে আছে 5 ফুটা পাইলা। পাইলার মধ্যে আছে কি ভাবি? বালি। হ্যাঁ, গরম বালি একদম না? হ্যাঁ। তো এই গরম বালির মধ্যে প্রথমে 1 মুঠ ধান দিতে হইবে। দেখছেন কত সুন্দর খই ফোটা শুরু হয়েছে। দেওয়ার মনে হয় 5 সেকেন্ড পরেই খই ফোটা শুরু হয়। সব ধানে তো ভাবি মনে হয় খই ফোটে না। ওগুলো আম্মু খই বাঁচতে আছে, খালি দেখেন ফোটে কেমনি। চাষি মা একসানি খই ভাজ দিয়ে নেন পোছেন দাও। খই পুষতে এখন ধান বাড়ি করতে হবে না আম্মু? হ্যাঁ, খই পোষা চাল হয় না, চালে দা সে চাল নাই ভাই, ঠিক আছে আমাকে এরমে পচলে মনে হয় সব ধান যায় না। না খই এখন গোডাউনে ভরা হইবে। আম্মু সব ধান তো বাঁচা হয় নাই, তাই হাতে এখন ড্রামে ভরতে আছে, সমস্যা হবে না? খাওয়ার সময় আমার বাঁচতে হবে। কাকি খালি খই বাঁচবেন, আমাকে খাওয়াইবেন না? হ্যাঁ বা দাদা, সমস্যা কি? লিটন ভাই যে এখন খই কি চাল দেখাবা না তিল চাউলের গুড়ি দেখাবা? আরে ভাই অসিজনে তাইল দেখাবো কি, 3 চাউলে গুড়ি দিয়ে তো ভালো হইবে, মধু হইবে। মধু হইবে। আম্মু খই কি একদম বাঁচাতা নাই? আছে ওই যে বাঁচতে খুশি এর মধ্যে হ্যাঁ পুরো বাস আছে। লিটন ভাই আমরা ভাই আমাকে খানা দানা শুরু করি, কি কও? ইনশাআল্লাহ। তিল চাউলের গুড়ির দিয়ে খই মাইকা খাওয়ার পান্নে আমরা এখানে লইছি খই, কোরান্না নাহেল, চিনি, তিলের গুড়ি, নুন আর চাউলের গুড়ি, অবশ্য পানিও আছে, কইতে মনে আছে না। তো লিটন ভাই যে এখন কি মাহামাই শুরু করো। প্রথমে ডিশের মধ্যে দিতে আছি খই, চাউল বাজার গুড়ি, তিলের গুড়ি, কোরান্না নাহেল, চিনি, নুন। এখন অল্প অল্প পানি দিয়ে মাখতে হইবে, খেয়াল রাখতে হইবে পানি যেন বেশি না হয়। তিল চাউল বাজার গুড়ির দিয়ে খই মাহা রেডি। এখন খালি খাইয়ে দেখেন না পালা যে কেমন হয়েছে। কাকু খই মাখছি খাইবেন নাই? আরে বড় গা ঠান্ডা করে লই আগে। আচ্ছা ঠিক আছে, আমি লাগে ধুই দিব মানে। আচ্ছা ঠিক আছে। এখন আর বইয়ে থেকে লাভ নাই, বাইরে বসে খাওয়া দরি। কি লিটন ভাই? হ্যাঁ হ্যাঁ, এই হইছে কলম। লিটন ভাইরে লইয়া তিল চাউল বাজার গুড়ির দিয়ে খই মাহা খাইতে বইয়ে পড়লাম। লিটন ভাই যে এখন শুরু না করলে কিন্তু হইবে না। আচ্ছা তা বিসমিল্লাহ কও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না, কারিগর ভালো, কারিগর ভালোই মাখছে। অবশ্য মেন কারিগর হয়েছে ভাবি। ভাবি তো বাদ দেন, নাহলে খাইতে পারতাম না, এটা কথা ঠিকই কইছো। আম্মু আছে কলম বাগে, আম্মু আবার বাঁচছে না। আয় আর টুকু না লেট করলে ভালো হইতো লিটন ভাই। চিনি টিনি এককালে ঠিক আছে, খাইতে খুব ভালো লাগছে। লিটন ভাই লাস্ট কবে তুমি এই খই মেখে খাইছো? আমার ভাই মনি নেই কবে যে খাইছি। আমি গত বছরও খাইছি। আপনারা কারা কারা তিল চাউল বাজার গুড়ির দিয়ে খই মেখে খাইছেন জানাইতে কলম বললেন না। খুব সুন্দর স্বাদ গুলো, যদি একবার খায় তা আবার কই আর একবার বানাই। আমি যদি এই খাওয়ানোর রেটিং দেই 10-এর মধ্যে অনায়াসে 9 পাইবে। লিটন ভাই কত দেবা? আমি 10-এর মধ্যে 12 দিম। এর কারণটা কি কইতে পারো? আমার দ্বারে মানে পুরো অসাধারণ। 12 খা, তুমি 100 দেবা, কারণ তুমি নিজেই বানাইছো, বুঝো না? ও এইয়া, নিজের প্রশংসা তো করতেই হইবে। ও তাই। তো আপনারা চাইলে কলম বাড়তে পাই খই বাইতে এর তিল চাউল বাজার গুড়িতে মাইকে খাইতে পারেন, খাইতে কলম জম্মের মতো। তো আশা করতেছি আজকে আমাকে এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এবারে তাড়াতাড়ি পানি লইয়া টাকরায় বাজবে।